একবারে চুপচাপ থাকবেন। 1 মিনিট, বাপ দেখাচ্ছি। বাপ কাকে বলে? বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সফর থেকে আসছিলাম, এক জায়গায় অবস্থান করলাম, সেখানে আমার গলার হার হারিয়ে গেল। আমি আমার বড় বোনের গলার হারটা নিয়ে ধার নিয়ে এসেছিলাম। ওর বড় বোন আসমা, তোর বড় বোনের হারটা, গলার হারটা উনি নিয়ে এসেছিলেন ধার গলায় দেওয়ার জন্য। সফরে, স্বামীর সাথে সফরে আছে, তো এক জায়গাতে অবস্থান করেছেন, এখানে করতে গলার হারটা হারিয়ে গেছে। কোথায় যে পড়েছে খেয়াল করেননি। তো এখন আর মানুষ যেতে পারে না, হার খুঁজেও পায় না। সলাতের টাইম পার হয়ে যাচ্ছে, পানিও নাই, অজুও করতে পারছে না, বড় বিপদে। যেতেও পারছেন না, মানে হার পাওয়া যায় না খুঁজে, পানিও নাই, অজুও করতে পারছেন না, বড় বিপাকে। তো জনগণ আবু বকর সিদ্দিকে গিয়ে বললেন, জানেন কি ঘটনা, কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, তো সেই জন্য তো আমরা যেতে পারছি না, পানিও নেই, অজুও করতে পারছি না। তাই মানুষ সেভাবে ঝামেলায় পড়েছে। তো এখন আবু বকর সিদ্দিক আসছেন মেয়ের কাছে রাগ করে। মেয়ের যে অবস্থা, এইটা যদি বাংলাদেশের লোক হতো, জামালপুরের লোক হতো, তাহলে অবস্থাটা দেখে কিছু বলা তো দূরের কথা, এইভাবে পাল্টা দ্রুত চলে যেত। কি অবস্থা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, যখন আমার আব্বা আমার কাছে আসলেন। আবার যখন আবু বকর সিদ্দিক মেয়ের কাছে আসলেন, তখন জামাই, আবু বকর সিদ্দিকের জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তো এই অবস্থা যদি আমাদের দেশের শ্বশুরেরা দেখে, তাহলে কি মেয়ের কাছে যাবে? যদি বুঝাতে না পারি তো আবার বলি, যখন আবু বকর সিদ্দিক ক্ষেপে রাগ করে আসলেন মেয়ের কাছে, তখন দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। বলেন তো দেখি, জামাই কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়ে কে? আয়েশা রাদিয়াল্লাহু। পিতা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার আব্বা এসে আমাকে এমন জোরে কয়েকটা কিল মারলেন, এই পেটের এই জায়গাটার উপরে নিজের হাতে মারলেন, এত জোরে মারলেন যে আমার স্বামী যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না থাকতেন, তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এইবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত, নবী রাসূল বাদ দিয়ে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে দামি মহিলা আয়েশা, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর বলাই লাগে না, পৃথিবীর সবার চেয়ে দামি। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বুঝি, আবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন,
ভুল, কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি সেই জন্য। আর আপনার মেয়ে সেই 10টা থেকে নিয়ে দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে, আর বিবাহ হলে 3টে ছেলে হতো। ওকে আপনি কিছুই বলতে পারছেন না, আপনি আবার বাপ ছি, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আপনার মেয়ে সমস্যা নেই, জামিয়া সালাফিয়ায় 519 জন ইয়াতিম আছে, আপনার মেয়েও ওখানে পড়বে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে জামিয়া সালাফিয়ায়। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষা মানে, শিক্ষক গুণে। যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ, সেদিন সম্মেলনে গেছিলেন কিনা, কেন যে যান না নিজের জিনিস দেখতে। গত বৃহস্পতিবার শুক্রবার ছিল, 100 বিঘা জমির উপরে, প্রায় 100 বিঘা জমির উপরে, 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 6 বিঘা, যার 7 থেকে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহী, সেটা 40 বিঘা জমির উপরে। যেটা রাজশাহী মহিলা শাখা, সেটা প্রায় 70 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। বিভিন্ন জেলাতে জমি আছে, ময়মনসিংহ আছে, সময়ের গতিতে গড়বে ইনশাআল্লাহ। তো 519 জন ইয়াতিম আছে। দেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ার আছেন, সৌদি আরবের আছেন, দেশ বিদেশের শিক্ষক, অনেক শিক্ষক। এখন বেতন লাগে প্রায় 40 লক্ষ। তো 519 জন ইয়াতিম আছে, আপনার মেয়েটাও থাকবে। আপনার মতো বাপ বেঁচে থাকার প্রয়োজন নেই। আপনি বেঁচে থেকে কি করবেন? এই মেয়ে শোনো, এই মেয়ে খালেদা, তোমার বাপকে সৎ বাপ বলে ডাকি আজ থেকে, সৎ বাপ। কেন? তোমাকে তো তোমার বাপ দেখে না। দেখে যদি, তাহলে তোমার গায়ে এই ফ্যাশন বোরকা কেন? দেখে যদি, তাহলে তোমার ঘাড়ে ভ্যানিটি ব্যাগ কেন? রাস্তায় ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, দেখে যদি, তাহলে তোমার নখ বড় কেন? তোমার বাপ যে দেখে, তো তোমার নখ বড় কেন? নখে কেন নেইল পালিশ? কে বলেছে তোমার বাপ দেখে? তোমার মাকে তুমি সৎ মা বলিও, তোমার মা তোমাকে কবর দিয়েছে। তোমার বাপ মা যে তোমাকে দেখে, তো তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন? তোমার বাপ মা যে তোমাকে দেখে, তো তোমার পায়জামাটা স্কিন পায়জামা কেন? তোমার বাপের চোখে পড়ে না? তোমার বাপের শরম হয় না? তোমার বাপের হায়া হয় না যে তোমার এইসব উরুরান দেখা যাচ্ছে, লজ্জা স্থান বোঝা যাচ্ছে, স্কিন পায়জামা পরে আছে? তোমার বাপ তাহাজ্জুদ পড়ে ধর্ম দেখায়? হ্যাঁ, তোমার বাপ ধর্ম দেখায়? প্রতি রমজানে উমরা করতে যায়, গেলে কি হবে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে আর তুমি আছো। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে আর তুমি আছো। ওকে সৎ বাপ বলো, ওকে দিয়ে কি হবে? ওকে সৎ মা বলো। তোমার মাকে দিয়ে কি হবে? তোমার মাথার চুল ছোট কেন? তোমার সামনের চুল ছোট কেন? তুমি এত উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছ কেন? তুমি ব্রেসের পরে নিজেকে কম বয়সের যুবতী মেয়ে দেখাচ্ছ কেন? কি বুঝাতে চাও তুমি? কি বুঝাতে চাও? এটা বিদ্যা দেখাতে চাও? এটা বিদ্যা? এটা পশু প্রাণীর বিদ্যা, এটা গরু ছাগলের বিদ্যা। যে বিদ্যা দিয়ে জাতির ক্ষতি হয় সেটা বিদ্যা নয়। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা। আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।